শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিক 2025-এর পরীক্ষার্থীদের জন্য বাংলার কোনি উপন্যাসটির ইম্পর্ট্যান্ট কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ বেশ কতগুলি প্রশ্ন এসে থাকে। তোমাদের 5 নম্বরের দুটো প্রশ্নের উত্তর এখান থেকে করতে হয়, অর্থাৎ 10 নম্বর কিন্তু এই উপন্যাসটি থেকে আসে। সুতরাং এই উপন্যাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে মাত্র 3টি প্রশ্ন আমি তোমাদের সাজেশনে রেখেছি। এই 3টি প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে দেখে যাও। প্রথম প্রশ্নটি যেটা রয়েছে, বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো। তোমরা এর উত্তরগুলো এখানে দেখতে পাবে। স্ক্রিনে উত্তরটি লেখা আছে, তোমরা চাইলে খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো যাদের এখনও তৈরি করা হয়নি। এরপরে যেটা রয়েছে দেখো, 2 নম্বর প্রশ্ন। আমি অত্যন্ত সংক্ষেপে তোমাদের সময় নষ্ট না করে এই সাজেশনটি দিতে চাই। দেখো 2 নম্বরে যেটা রয়েছে, আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন? শরীরটাকে চাকর বানানো বলতে তিনি কি বুঝিয়েছেন? মতিনন্দীর লেখা কোনি উপন্যাসে ক্ষিতীশ বিষ্ণুচরণ ধরকে এমন কথা বলেছেন কারণ ক্ষিতীশ বয়সে 50 ঊর্ধ্ব হওয়া সত্ত্বেও ব্যায়াম ও সংযমের মাধ্যমে নিজের শরীরকে সক্ষম রেখেছেন। তিনি এখনও দৌড়তে পারেন, সিঁড়ি দিয়ে স্বচ্ছন্দে ওঠানামা করতে পারেন, এমনকি নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে শরীরের কোনো অঙ্গকে অনড় করে রাখতে পারেন। উল্টো দিকে বিষ্ণুচরণ অগাধ অর্থের অধিকারী হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সচেতন না হওয়ার কারণে দৈহিকভাবে দুর্বল। অপরিমিত খাদ্যাভ্যাস তার দেহের ওজন বাড়িয়েছে, কিন্তু তার মনের জোর কমিয়ে দিয়েছে, কারণ শরীর আসলে তার মনের কথা শোনে না। বানানো শরীরটাকে চাকর বানানোর অর্থ হলো মনের নির্দেশে শরীরের কাজকর্ম নিয়ন্ত্রিত হওয়া। ক্ষিতীশের মতে লোহা চিবিয়ে খেয়েও যদি পাকস্থলীকে মন হজম করার আদেশ দেয় তবে সে তাই করবে। মন যদি পাকে 5 মাইল হাঁটার নির্দেশ দেয়, পা জোড়া অমনি পৌঁছে দেবে। বয়স হলেও গাছের ডাল ধরে ঝুলে থাকার শখ হলে হাত দুটো সে হুকুম তালিম করবে। শরীরটাকে চাকর বানানো বলতে ক্ষিতীশ শরীরের ওপর মনের এই আশ্চর্য নিয়ন্ত্রণকেই বুঝিয়েছেন। এরপরের প্রশ্ন, মা গঙ্গাকে উচ্ছন্ন করা আমি রাস্তায় বসে বেচবে প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা এই ভিডিওতে দেওয়া প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অত্যন্ত যত্ন সহকারে প্রস্তুত করবে। শেষ প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। এই প্রশ্নের উত্তরটিও কিন্তু এখানে সুন্দর সংক্ষেপে গোছানো লেখা আছে, তোমরা প্র্যাকটিস করতে পারো। দেখো, মতিনন্দী রচিত কোনি উপন্যাসের 2য় পরিচ্ছেদে গঙ্গার ঘাটে স্নানরত এক বৃদ্ধের মুখে এই উক্তি শুনতে পাওয়া যায়। বারুণী উৎসবে মা গঙ্গাকে যে কাঁচা আম উৎসর্গ করা হয়েছিল, নিম্নবিত্ত পরিবারের কিছু ছোট ছেলে সেগুলি সংগ্রহ করে ও কম দামে বাজারে বিক্রি করে। আম সংগ্রহ করা নিয়ে তাদের মধ্যে ছোটোখাটো গণ্ডগোলও বেঁধে থাকে। এমনই এক পটভূমিকায় কোনিকে প্রথম দেখেছিল ক্ষিতীশ। কোনি এবং তার বন্ধুদের বিবাদ লক্ষ্য করে বৃদ্ধের এই উক্তি। গঙ্গায় স্নানরত বৃদ্ধের উক্তির মধ্যে 2 ধরনের মানসিকতা লক্ষ্য করা যায়। প্রথমত, বর্ণ হিন্দু অভিজাত দৃষ্টিভঙ্গিতে কোনি সহ নিম্নবিত্ত পরিবারের সন্তানদের নিচু দৃষ্টিতে দেখা হয়। দ্বিতীয়ত, কোনি মেয়ে হয়ে অন্য ছেলেদের সঙ্গে মারামারি করে বেড়াচ্ছে দেখে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে ভর্ৎসনা সুর ধ্বনিত হয়েছে। এই 2 ক্ষেত্রেই সামাজিক সংস্কার বৃদ্ধের মনে বড় হয়ে দেখা দিয়েছে। লেখক বৃদ্ধের মুখে এই উক্তিটুকু বসিয়ে সমকালীন সামাজিক পরিস্থিতির একটা হদিস দিতে চেয়েছেন। অন্যদিকে হিন্দু ধর্মে দেবী বলে পূজিতা গঙ্গাকে উৎসর্গ করা আম পুনরায় বিক্রি করার মধ্যে হিন্দু ধর্মের পাপ পুণ্যের যে ধারণা রয়েছে তাকেও এখানে তুলে ধরা হয়েছে। এরপরে শেষ প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, কোনি ও ক্ষিতীশ একে অপরের পরিপূরক আলোচনা করো, অথবা কোনি ও ক্ষিতীশ 2টি চরিত্র কোনি উপন্যাসে প্রতিস্ফূর্তি হয়ে উঠেছে কিনা আলোচনা করো, অথবা ক্ষিতীশের ঘরের দেওয়ালে টাঙানো অর্জুন ও তার সারথি কৃষ্ণের যে ছবি তার অন্তর্নিহিত অর্থটি বুঝিয়ে দাও, অথবা ক্ষিতীশের ঘরের দেওয়ালে টাঙানো অর্জুন ও সারথি কৃষ্ণের ছবিটি কিভাবে কোনি উপন্যাসে উপমায়িত হয়েছে তা বুঝিয়ে দাও। অথবা দিয়ে তোমাদের এই প্রশ্নটিও থাকতে পারে, উত্তর কিন্তু তোমরা একই লিখতে পারো। কোনি ও ক্ষিতীশ 2টি চরিত্রকেই কোনি উপন্যাসের প্রধান চরিত্র বলা যায় কিনা আলোচনা করো। এই প্রশ্নটির উত্তরও কিন্তু তোমরা নিজেদের মতন করে গুছিয়ে লিখতে পারো, চাইলে তোমরা এখান থেকেও লিখতে পারো। খুব সুন্দর গোছানো সহজ সরল ভাষায় কিন্তু প্রশ্নের উত্তরটি লেখা আছে।
তাহলে এই হলো কোনি থেকে তোমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব যত্ন সহকারে ভালো করে পড়ে যাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।